মোহনবাগান হারের কারণ বিশ্লেষণ করতে বসলে শুধু হোসে মলিনাকে দোষ দিলেই কি চলবে? কারণ খুঁজে বের করতে হবে ভাই, কারণ খুঁজে বের করো। এই মোহনবাগানের হারটা কিন্তু হঠাৎ করে কিছু নয়, প্ল্যানিং চলছিল অনেক দিন ধরেই যে মোহনবাগানের ভেতরটা ফোপড়া হয়ে যাচ্ছে। জিনিসটা রিয়েলাইজ করো। হোসে মলিনাকে যারা রিক্রুট করেছে তাদের ফুটবল বুদ্ধি নিয়ে প্রশ্ন করো। হ্যাঁ, তোমরা বলবে যে গত বছর তো ডবল দিয়েছে, আইএসএল শিল্ড জয় করেছে, চ্যাম্পিয়ন হয়েছে, মোহনবাগানকে দুটো ট্রফি দিয়েছে। তো এই জয়ের পেছনে আমার যদি বক্তব্য হয়, জানি না আমার সাথে তোমাদের বক্তব্য মিলবে কিনা, হোসে মলিনার অবদান কতটুকু? ভাই, ম্যাচ রিডিং ক্ষমতা, টিম তৈরি করা, আমরা বারবার দেখেছি, প্রথম থেকে সমালোচনা করে আসছি যে টিম চয়ন অর্থাৎ টিম সিলেকশন মলিনার কোনো দিনই ভালো হয়নি। তাহলে তোমরা বলতে পারো যে ম্যাচগুলো তো জিতলো কী করে? হ্যাঁ, এটা আমরা বারবার দেখেছি। কোনো ম্যাচ দিমিত্রি পেট্রাস, কোনো ম্যাচ জেসান কামিন্স, কোনোটা আবার জেমি ম্যাকলারেন। এক এক দিন এক একটা প্লেয়ারের পার্সোনাল ব্রিলিয়ান্সি দিয়ে ম্যাচটাকে জিতিয়ে যাচ্ছে, এবং সেটা আমরা লক্ষ্য করেছি যে অসাধারণ গোল করে ম্যাচের এক একটা সময় দারুণ সব গোল করে কিন্তু মোহনবাগানকে ম্যাচে ফিরিয়ে এনেছে। লিস্টন ক্লাসো, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ নিজের দিনের সেরা ফুটবলটা খেলে তারা কিন্তু মোহনবাগানকে এই বৈতরণী পার করিয়েছে। ভাই, আমি এতদিন ধরে হোসে মলিনার কোচিংয়ে দেখতে পাচ্ছি সেটা কোনো দিনই একটা টিম গেম হিসেবে কিন্তু খেলা আমরা দেখিনি। কোনো দিন আমরা বলতে পারবো না যে হোসে মলিনার টিম গেমটা দারুণ, ম্যাচ রিডিংটা দারুণ, সেখানে ফাটকা খেলে গেছে। ম্যাক্সিমাম টাইম মোহনবাগান আটকে যাওয়ার কথা, হেরে যাওয়ার কথা, এবং 11th আওয়ারে এসে একজন প্লেয়ার নেমে ত্রাতার ভূমিকা পালন করেছে, যেখানে একসঙ্গে তিনজন প্রথম একাদশী চান্স পায়, সেই তিনজনকে বসিয়ে রেখে রিজার্ভ বেঞ্চে যারা প্রথম একাদশে চান্স পায় না তাদেরকে নামিয়ে দিচ্ছে। তবু তাদের ব্রিলিয়ান্সি দিয়ে খেলে যাচ্ছে, এবং যখন দেখছি একেবারে শেষ মুহূর্তে মোহনবাগান হারার মতো পর্যায়ে পৌঁছে গেছে কিংবা ড্র হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় প্লেয়ারগুলোকে নামিয়ে গোল করে ম্যাচগুলোকে বের করে দিচ্ছে। সেটা আমরা ব্যাঙ্গালোর এফসির ক্ষেত্রেও দেখেছি। অসাধারণ লিস্টনের একটা গোল মোহনবাগানকে সেই যাত্রা বাঁচিয়ে দিয়েছে। আমরা এটাও দেখেছি কামিন্স, আমরা দেখেছি আলবার্টো রড্রিগেজ শেষ মুহূর্তে কেরালার সাথে অসাধারণ গোল করে মোহনবাগানকে জিতিয়েছে। এই সমস্ত জয়ের পেছনে ভাই আমি মলিনা কোনো কৃতিত্ব লক্ষ্য করছি না, এবং এইসব প্লেয়ার তার ব্যক্তিগত নৈপুণ্যতা দিয়েই কিন্তু মোহনবাগানকে আইএসএল লিগ শিল্ড জয় বা আইএসএল চ্যাম্পিয়ন করেছে, সেটা আমরা বলতেই পারি। তো মলিনাকে এত দোষ দিতে আমাদের লাভ নেই। মলিনাকে যারা সিলেক্ট করেছে, মলিনাকে যাকে কোচ হিসেবে রেখেছে এবং 1 বছর পরেও তাকে সেই কোচিংয়ে রেখে দেওয়া হয়েছে, আমি তাদেরকে দোষ দেবো। প্রশ্ন করো ভাই, প্রশ্ন করো। মোহনবাগান ম্যানেজমেন্টকে প্রশ্ন করো, তাদের ফুটবল বুদ্ধি নিয়ে প্রশ্ন করো। একটা সাধারণ যারা মাঠে খেলা দেখে, যারা সাধারণ ইউটিউবার, যারা ক্রীড়া বিশেষজ্ঞ হতে হবে না, খুব ফুটবলের পণ্ডিত হতে হবে না, সাধারণ জ্ঞান থেকে বোঝা যায় যে সেদিনকে সেই ম্যাচটাতে প্রথম একাদশে কারা চান্স পায়। যেখানে তোমার হাতে 6টা বিদেশি আছে, তরদা যে 6টা বিদেশি আছে, তুমি 6টা বিদেশি কি নামিয়ে দাও। ম্যাচটা আমাদের জিততে হবে, আমাদের হোম গ্রাউন্ডে খেলা, এতজন ক্রাউডের মধ্য দিয়ে ম্যাচটাকে বের করে নিয়ে আসো। তুমি সেটা করলে না। তুমি যে আনফিট কতগুলো প্লেয়ারকে তুমি নামিয়ে দিলে, অভিষেক সূর্যবংশীকে তুমি নামিয়ে দিলে, কে দিমিত্রি পেট্রাসকে বসিয়ে, কি ম্যাকলারেনকে বসিয়ে, কি তুমি কি করেছো, রবসন রবিনোকে বসিয়ে রেখেছো। যদিও এরা আনফিট, এদেরকে তুমি ফিট তৈরি করতে পারো, এটা তোমার ব্যর্থতা। তবু বিদেশিদের ধারে ভারে কিন্তু কালকে আহালের বিরুদ্ধে যদি এরা নামতো তাহলে কিন্তু ম্যাচটা কিন্তু জিতেও যেতে পারতো, কিন্তু সেটা করলে না। আসলে তোমার ফুটবল জ্ঞান বা ফুটবল বুদ্ধি নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠবেই, কারণ তোমার এই খেলা কেউ পছন্দ করে না, তোমার কোনো স্ট্র্যাটেজি নেই। সেদিনকে ম্যাচটা পুরো কোচবিহীন মোহনবাগান খেলে গেছে, তো পেছনে গাইড করার মতো কোনো লোক ছিল না মোহনবাগান, যে যেমন খুশি তেমন খেলে গেছে। একটা ম্যাচ ক্রুশিয়াল টাইমে কীভাবে বের করে নিয়ে আসতে হয় সেই রকম ক্যাপাসিটি হোসে মলিনার কিন্তু নেই, আমি কোনোদিনই দেখিনি।
ম্যানেজমেন্টকে প্রশ্ন করো হোসে মলিনাকে এর পরও রেখে দেওয়ার কি দরকার আছে। তোমরা বলবে না গত বছর তো প্রথম দিকে হেরেছিল, তারপরে তো আবার ব্যাক করেছে, কাম ব্যাক করেছে, কিছুই করেনি। যা করেছে প্লেয়াররা নিজেদের ব্যক্তিগত দক্ষতা করেছে। তখন গ্রেগ স্টুয়ার্ট ছিল মাঝ মাঠে, একজন প্রপার সিডিএম ছিল। আমি তো আরও একটা কথা ম্যানেজমেন্টে বুঝতে পারছি না, যেখানে যে প্রপার সিডিএম দরকার, মাঝ মাঠে একটা প্লেয়ার দরকার, সেই প্লেয়ার না নিয়ে লেফট উইঙ্গার রবসান রবিনকে সই করিয়ে নিল। যেখানে লিস্টান ক্লাসের মতো একজন লেফট উইঙ্গার রয়েছে, সাল আব্দুল সামাদ রয়েছে, এতগুলো ফরওয়ার্ড যার মাথা ভারী হয়ে গেছে, সে মাথা ভারী একটা দল তৈরি করে দিল ম্যানেজমেন্ট। এবং মলিনা তাতে সায় দিয়ে দিল। মলিনার চিন্তায় মাথাটাও তো মলিনার ওরকম মাথা মোটা, আর মোহনবাগান দলটাও তৈরি করে দিয়েছে মাথা মোটা। মাথা ভারী কোচের মাথা ভারী একটা দল তৈরি হয়েছে, যে দলের সব বিদেশিগুলোই হচ্ছে ফরওয়ার্ড। আর ভাই মাঝ মাঠে খেলাটা তৈরি করবে কে? মাঝ মাঠে খেলাটা তৈরি করবে কে? এমন কোনো বিদেশি তুমি নেও নি, এমন একটা দল খুঁজে পাবে না তাদের প্রপার সিডিএম নেই। ইস্টবেঙ্গল সিবিএকে, ইস্টবেঙ্গল মিগুয়েলকে সই করিয়ে মাঝ মাঠটা স্ট্রং করে নিচ্ছে, আরও চেষ্টা চালাচ্ছে, যথেষ্ট ব্যালেন্স টিম তৈরি করেছে ইস্টবেঙ্গল। আর সেখানে মোহনবাগান এইরকম একটা জঘন্য কোচের হাতে পড়ে, এবার জঘন্য কোচকে দায়িত্ব দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট আদতে কী করলো? এই মোহনবাগান ম্যানেজমেন্টকে প্রশ্ন করতে হবে কি চায়, কেন দিমিত্রিকে নামানো হলো না, সেই প্রশ্ন ম্যানেজমেন্টকে মলিনাকে করতে হবে এবং এর উত্তর দিতে হবে। এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে যেত তাহলে তো আমার তো মনে হয় দিমিকে একেবারে মাঠের বাইরেই হয়ে যেত, আর জীবনে হয়তো দিমিতের কথাকে চিন্তাও করতো না। ম্যাচটা জিতে, ম্যাচটা হেরে, যাই করুক, এই হোসে মলিনাকে দিয়ে কিন্তু মোহনবাগানের আদৌ কোনো লাভ হবে না। এ কী হচ্ছে? আচ্ছা, তুমি কি করলে? তুমি না কাফা নেশনস কাপে তুমি কি করলে? প্লেয়ার ছাড়লে না, তুমি সোহেল ভাটকে বসিয়ে রাখলে, অথচ তুমি কিন্তু ভারতীয় টিমে তাকে পাঠালে না। কেন পাঠালে না? তাকে ম্যাচ টাইম যখন দেবে না, তাকে যখন খেলাবে না, ছেড়ে দাও। অর্থাৎ ইন্ডিয়ান টিমে খেলে অত প্র্যাকটিসটা করুক, ফর্মে আসুক। তুমি প্লেয়ারদের ছাড়লে না, আর তুমি ACL 2-তে নাকি ঝাঁপিয়ে পড়বে। তা এই কোচের বদন্যতায় মোহনবাগানের সঙ্গে সঙ্গে ভারতীয় সম্মানও নষ্ট হয়ে যাচ্ছে। এটা মনে রাখবে যে ACL 2 শুধু মোহনবাগান নয়, আপামর ভারতবর্ষে কিন্তু এই খেলাটার দিকে নজর দিয়ে রেখেছে, যাতে তাদের র্যাঙ্কিং যাতে উপরে ওঠে। র্যাঙ্কিংটা এক ধাপ নিচে নেমে গেল, 133 ছিল 134 হয়ে গেছে। তো বুঝতে পারছো যে মোহনবাগান কী ধরনের ভারতীয় সম্মান বাড়াতে চলেছে। কোনোদিনই পারেনি। আর এরকম কোচ যদি চয়ন করে, এরকম কোচ যদি নির্বাচন করে, এই মোহনবাগান দিয়ে অন্তপক্ষে ACL 2-তে কিছু করার নয়। আর যখন তুমি খেলতে পারবে না, ACL 2-কে নাম তুলে নাও, প্রত্যাহার করে নাও। এরপর আর দুটো ইরানের ক্লাব আছে, তাদের এগেনস্টে খেলতে হবে। তা নাস্তানবুদ হবে তো। এই সে আনফিট প্লেয়ার, প্রতিটা প্লেয়ার আনফিট, দৌড়তে পারছে না। যেমন মোহনবাগানের ফরওয়ার্ডের মাথা ভারী হয়ে গেছে, সেরকমভাবে প্রত্যেকটা প্লেয়ারের দেহ ভারী হয়ে গেছে, নিজের ওয়েটে সে আর চলতে পারছে না। তো তাই যদি হয়, প্রতিটা প্লেয়ার যদি আনফিট হয়, তো তুমি তো 10 মিনিটের জন্য দিমিত্রিকে নামাতে পারতে। এত জিলাসি কিসের? দিমিত্রির সাথে কি প্রবলেম আছে? ড্রেসিং রুমের এখন পরিবেশটা কীরকম, এটা জোর চর্চা চলছে। প্রতিটি ইউটিউবার, প্রতিটি মোহনবাগান সমর্থক প্রশ্ন তুলছে ড্রেসিং রুমের অবস্থা কি, মলিনা কি সামলাতে পারছে না, না মলিনা নিজেই ইগো প্রবলেমে গিয়ে পড়েছে, এটা কিন্তু প্রশ্ন উঠেছে। আর একটা দিকে লক্ষ্য করবে, জেসন কামিন্স যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তাকে বল বাড়াবার লোক নেই। যে লোকটা বলটা বাড়াবে তাকে বেঞ্চে বসিয়ে রেখেছে দিমিত্রি পেট্রোরাস যদি ক্যারিসের একটু নিচে থাকতো, তাহলে আমি আশা করি কিছু বল হয়তো কামিন্স পেত এবং গোল করতে সমর্থ হতো। সেটা আমরা গত বছর, আগের বছর দেখেছি, দিমিত্রি এবং কামিন্সের যুগলবন্দিতে প্রচুর গোল এসেছে। সেই কম্বিনেশনটা কিন্তু মলিনা হতে দিচ্ছে না। লাখ টাকার প্রশ্ন, কেন হতে দিচ্ছে না? প্রবলেমটা কোথায়? আর কামিন্সকে গত বছর তুমি কোথায় খেলালে? মাঝ মাঠে খেলালে। আর সেই কামিন্সকে তুলে দিলে তুমি এখন বক্স ফরওয়ার্ড। ম্যাকলানকে বসিয়ে রাখলে, প্রপার মাঝ মাঠে কোনো প্লেয়ার রাখলে না। রবসনকে লাস্ট কী মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ফুটবল বোধ ওই লোকটার আছে কি না আমার কিন্তু লাখ টাকার প্রশ্ন। ওই লোকটাকে যত তাড়াতাড়ি মোহনবাগান থেকে বিদায় করা হবে, টিমটা কিন্তু ততই মঙ্গল হবে। হাবাসকে নিয়ে আসো, সঞ্জয় সেনকে নিয়ে আসো, ভারতীয় কোচ কাউকে নিয়ে আসো,
ভাই এই লোকটাকে তাড়াও। ফেরন্দো কি অপরাধ করেছিল? ফেরন্দো 3টে ম্যাচ হারার পর তুমি তাকে বাদ দিয়ে দিয়েছো। তাহলে হোসে মলিনারও তো সেই সময় চলে এসছে, ডার্বি ম্যাচ হেরেছে, এবার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে, আশা করি পরবর্তী ম্যাচটাও হারবে। তাহলে মলিনাকে আমরা রাখবো কোন যুক্তিতে? ফেরন্দোর ভিতরে তো তাগিদ ছিল, প্লেয়ারদের সাথে কোনো সমস্যা ছিল না, তাদের সমঝে চলতো। আর এই প্লেয়ারটা দেখো, এই কোচটার দিকে তাকাও, এই কোচটা নিজেকে বিরাট কিছু মনে করতে শুরু করে দিয়েছে। ডাবল পাওয়ার পরে কোচটা মনে করেছে সমস্ত কৃতিত্বই তার। আদপে আমরা তো ফুটবলটা বুঝি, আমরা যারা ভিডিও করছি, আমরা যারা মাঠে যাচ্ছি, আমরা যারা দর্শক, আমরা ফুটবলের সামান্য জ্ঞান থাকলে তো বুঝতে পারছি যে এই লোকটার মাথায় ফুটবল বোধ বলে কিচ্ছু নেই। এই লোকটাকে এখনও রেখে দেবো কিসের জন্য? সময় চলে এসছে প্লেয়ার, এই কোচটাকে পাল্টাবার সময় এসে এখনও যদি কোচটাকে না পাল্টায় মোহনবাগান ম্যানেজমেন্ট, প্রশ্ন করো ম্যানেজমেন্টকে, প্রশ্ন তাদের করতেই হবে। এই ম্যানেজমেন্টকে সিদ্ধান্তে আসতেই হবে যে এই হোসে মলিনাকে দিয়ে অ্যাকচুয়ালি চলবে কি না। ভাই আমার তো মনে হচ্ছে চলবে না, তো তোমাদের কী হচ্ছে কে জানে। আর দিমির সাথে হোসে মলিনা, কি বলবো ভাই, দিমির ক্যারিয়ারটাই নষ্ট করে দিল। কালকে দিমির দিকে দিমির দিকে তাকানো যাচ্ছিল না, চোখে জল চলে এসেছিল, চোখের সামনে মোহনবাগান বধ হতে দেখেছে, অথচ তার নামার কোনো উপায় নেই। যথেষ্ট রেসপেক্টিভ প্লেয়ার, কোচকে যথেষ্ট রেসপেক্ট করে। ওই দিমির জায়গায় যদি অন্য কোনো বিমোস বা অন্য কোনো প্লেয়ার থাকতো, কি প্রবলেমটা, মানে কি মাঠের ভিতরে কি সমস্যাটা তৈরি হয়ে যেত, কি ঝামেলাটা পাকিয়ে যেত, তা বুঝতেই পারছি। ভাই দিমি এমন একটা প্লেয়ার, মোহনবাগানের জন্য ভাবে, মোহনবাগানের জন্য কাঁদে, সে 5 স্টার হোটেলে থেকেও নিচে নেমে এসে বস্তি প্লেয়ারদের সাথে ফুটবল খেলে, তাদেরকে আদর করে এবং মোহনবাগানের জন্য জান প্রাণ লড়িয়ে দেয়। যে মোহনবাগান হেরে গেলে রাতে ঘুমোতে পারে না, সেই প্লেয়ারটাকে তুমি কষ্ট দিচ্ছ, এর ফল তোমাকে ভুগতেই হবে। তো আর কথা বাড়ালাম না, তো ভিডিওটা দেখো কেমন লাগে। ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।